যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সহ আমদানি রফতানি খাত সংশ্লিষ্টরা। সভা শুরুর আগে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর কী ধরনের উদ্যোগ নিলে বাংলাদেশ লাভবান হবে এমন সিদ্ধান্তই নেওয়া হবে এই বৈঠকে। আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরও বাড়বে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যুক্ত হব তার সঙ্গে। রিপন, বৈঠকের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রিঙ্কু। কিছুক্ষণের মধ্যেই আসলে বৈঠকটি শেষ হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংটি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার আগে যেটি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপরে তারা যে 37% শুল্ক আরোপ করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে তখন বিমস্টেক সম্মেলনে ছিলেন প্রধান উপদেষ্টা। তিনি বিমস্টেক সম্মেলন থেকে ফিরেই কিন্তু এই বিষয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন এবং তারই প্রেক্ষাপটে আজ সন্ধ্যা 7টায় কিন্তু বৈঠকটি শুরু হয় এবং সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ এই এনবিআর এর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আরও অনেকেই কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন এবং এই বৈঠকটি এই বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ। এবং তার আগে অর্থাৎ এই বৈঠকটি শুরু হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ে আমাদের সাথে কথা বলেছিলেন প্রেস উইংয়ের যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি কিন্তু বলেছেন যে যাতে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন বাংলাদেশি ব্যবসায়ীদের যাতে না হতে হয় এবং একই সাথে যুক্তরাষ্ট্রের বাজারে যে সকল পণ্য প্রবেশ করছে সেই সকল পণ্য যাতে আরও বেশি প্রবেশ করতে পারে এবং বাণিজ্যের যে জায়গাটি সেটি যাতে আরও বিস্তৃত হতে পারে, সেই জন্য করণীয় কী হতে পারে সেটি নিয়েই কিন্তু এই বৈঠকটি ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। আর এছাড়া আমরা আসলে যেটি বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাণিজ্যের যে অসম যে একটি জায়গা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথাটি বারবার বলছিলেন যে বাণিজ্যের ক্ষেত্রে অসম যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দূর করার ক্ষেত্রেই তারা কিন্তু এই শুল্ক আরোপটি করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে যে সকল পণ্য বাংলাদেশে প্রবেশ করছে সেখানে যদি কোনো ধরনের ছাড় দেওয়া যায় সেই সুযোগ আছে কিনা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। তো যমুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রিপন আপনাকে।